তো দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, এভাবেও ভালো কাজ করা যায়। 100তম পর্ব আমরা বাকি রেখেছিলাম এবং বলেছিলাম স্পেশালি 100তম পর্ব করব, এবং সেই স্পেশাল বলতে আমরা 100তম পর্ব করছি মালয়েশিয়ার পেনাং শহরে। এবং আজকে আমরা এই 100তম পর্ব করব প্রবাসীদের মধ্যে, প্রবাসীদের সাথে নিয়ে প্রবাসীদের কাছে ছোট ছোট প্রশ্ন করব, যে প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তাদের পারার কথা, জানার কথা। দর্শক, আর আজকের পুরস্কার আমরা দেব যেটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন 100+, বড় এবং ছোট। যারা উত্তর দিতে পারবে তারা পাবে বড়টা, যারা পারবে না তারা সান্ত্বনা হিসাবে পাবে ছোটটা। আর আজকের পর্বে স্পন্সর করেছেন আমাদের আব্দুল কাদির সুমন, যিনি মালয়েশিয়ার দীর্ঘদিনের প্রবাসী। তার সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি। তো দর্শক, কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। মালয়েশিয়ার পেনাং শহর থেকে এভাবে ভালো কাজ করা যায় 100তম পর্ব। আপনার পড়েছে একদম সহজ। এমডি রনি ভাই, মালয়েশিয়ায় কত বছর? আছি তো 12-13 বছর। 12-13 বছর। জি। বাংলাদেশে বউ বাচ্চা আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। এখানে বউ বাচ্চা আছে? এখানে নাই। এখানে নাই। আলহামদুলিল্লাহ, থাকলে বলার দরকার নাই ক্যামেরায়। ইসলামের স্তম্ভ কতটি ও কি কি? স্তম্ভ 5টি। 5টি। কি কি? হজ, যাকাত, নামাজ, রোজা, কালেমা। হজ, যাকাত, নামাজ, রোজা, কালেমা। কালেমা। যদি আমরা গুছাইয়ে বলি তাহলে কি হবে? হজ, যাকাত, নামাজ, রোজা, কালেমা। আমি এটাই জানি। ঠিক আছে, আপনার স্তম্ভ হয়েছে 5টি এবং সবগুলোই বলেছেন। আসলে গুছিয়ে বলতে হবে কালেমা, নামাজ, নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। হজ হলো লাস্টে। হ্যাঁ, আমরা সঠিক উত্তর হওয়ার জন্য আপনাকে দিচ্ছি সঠিক উত্তর। আপনার সঠিক উত্তর সঠিক হওয়ার কারণে আমাদের পক্ষ থেকে 100+, সবচেয়ে বড়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম গাজী। মাশাআল্লাহ। কত বছর এই মালয়েশিয়াতে আছেন? আমি 13 বছর আছি মালয়েশিয়া। 13 বছর ধরে মালয়েশিয়াতে আছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো সব মিলাই? আলহামদুলিল্লাহ। তো শওকত গাজী ভাই, হ্যাঁ, শফিক গাজী ভাই, আমরা একটা কুইজ করি, এভাবে ভালো কাজ করা যায়। এখানে ইসলামের বেসিক নলেজ, ছোট ছোট বিষয় নিয়ে প্রশ্ন, এবং যারা উত্তর দিতে পারে আমরা তাদেরকে পুরস্কৃত করি, যারা পারে না তাদেরকে জানিয়ে দিই এবং তাদেরও পুরস্কার দিই। তো আপনি আমাদের একটা কুইজ তুলতে পারেন বিসমিল্লাহ বলে। আমরা দেখতে চাই যে আপনার ভাগ্যে কোন কুইজটা অপেক্ষা করছে। বিসমিল্লাহ। হ্যাঁ, আপনার ভাগ্যে যে প্রশ্নটা পড়েছে সেটা করে দিই। সেটা পড়েছে, পবিত্র কোরআনে মোট কতটি সূরা আছে এবং প্রথম ও শেষ সূরার নাম কি? পবিত্র কোরআনে কতটি সূরা আছে? এটা তো বলতে পারবো না পুরোটা, তবে প্রথম সূরাটি সূরা ফাতিহা। হ্যাঁ, আর শেষ সূরা? সূরা নাস। সূরা নাস। আলহামদুলিল্লাহ। এই মানে কতটি সূরা এটা না হইলেও বাকি দুইটা ঠিক হয়েছে। আমি চিরাই করছি। এখন আমি ছোটবেলার থেকে কর্মজীবন থাকার কারণে শিখতে পারিনি, তবে চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার উত্তরটা সঠিক নিচ্ছি। যেহেতু উত্তরের মানে 3টা খণ্ড প্রশ্নের, তো 2টা খণ্ড আপনি পেয়েছেন। একটা হলো পবিত্র কোরআনে সূরা কয়টা? পবিত্র কোরআনে আসলে সূরা হলো 114টা। 114টা, এবং এর মধ্যে প্রথম সূরা ফাতিহা এবং শেষ সূরা নাস। আপনাকে আমরা তুলে দিচ্ছি আমাদের পক্ষ থেকে একটা বড় 100+, এবং এখানে আপনি মনে হয় কত গ্রাম যেন ফ্রিও পাচ্ছেন, 250 মিলি। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে, কোন নবী আলাইহিস সালাম তার ছেলেকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন? কোন নবী তার ছেলেকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন? আমাদের একজন নবী তার ছেলেকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। সঠিক বলতে পারবেন না, আমরা বলে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। তাহলে আগামীতে আপনি এটা অবশ্যই জেনে গেলেন আগামীর জন্য, এবং আগামীতে আশা করি যে এটা আর কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। নামাজ পড়েন তো? প্রবাসে থাকেন? মাঝে মাঝে পড়েন? মাঝে সব সময় তো নিয়মিত পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের তাওফিক দেয়। কালেমা তৈয়বাটা মুখস্থ আছে? বলেন তো একটু। কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু
মোহাম্মদ রাসূল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি মানে ভয় পেয়ে যাচ্ছিলেন কালে ভাই তো এবারটা এটা আজরাইল আসলে তাইলে আমাদের কি অবস্থা হবে। হ্যাঁ এটা ঠোঁটস্থ রাখতে হবে, মাঝে মাঝে জিকির করবেন, আপনার জন্য একটা 100+। শুকরিয়া। আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন, সাহাবী বলা হয় কাদেরকে? নবীদেরকে। নবীদেরকে সাহাবী বলা হয়। আর সাহাবী বলা হয় নবীদেরকে না, ভুল হয়েছে উত্তর। সেটা হলো সাহাবী বলা হয় নবীর সঙ্গীদেরকে। আর যদি শরিয়াতের দৃষ্টিকোণ থেকে বলা হয় তাহলে বলতে হবে যে যারা ঈমান অবস্থায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে তারা সবাই সাহাবী। ঠিক আছে, তাহলে সাহাবী কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী যারা, নবীরা সাহাবী না, নবী তো নবী। তো এই জন্য আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে 100+ ছোটটা। আমি হাত বাড়াচ্ছি, আপনি নিয়দিক চলে যাচ্ছেন, আপনার জন্য আমাদের পক্ষ থেকে 100+। তাহলে কি বুঝতে পারলেন সাহাবী কারা? নামাজ পড়া হয় মাঝে মাঝে ইনশাআল্লাহ, মাঝে মাঝে পড়া হয়। মাঝে মাঝে পড়া হয়, মাঝে মাঝে পড়া যাবে না, নিয়মিত পড়তে হবে। এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে, সুতরাং আমরা যেন আল্লাহকে না ভুলে যাই। মালয়েশিয়ায় কতদিন? এই 2 মাস হলো। মাত্র 2 মাস। জি। এই ছোট্ট বয়সে মালয়েশিয়ায় আসতেই হলো। জি। বাড়িতে মা বাবা ভাই বোন কয়জন? 2-4 জন। 4 জন। তাদের সংসার চালানোর জন্য আসতে হয়েছে। বড় ভাই আছে নাকি? হ্যাঁ আছে। সে কোথায় থাকে? মালয়েশিয়ায় থাকতো কিন্তু দেশে চলে গেছে ছুটিতে। ও এই জন্য তুমি দেশে আসছো, আপনি দেশে আসছেন, এই দেশে আসছেন। যাই হোক, উঠান একটা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। দেখা যাক আপনার কি পড়েছে। আপনার পড়েছে ইমানের সর্বোচ্চ শাখা কোনটি, বলতে পারবেন? জি না। পারবেন না? না। আপনি দেখেন মালয়েশিয়ায় আসছেন রুজি করার জন্য, অথচ ইমানের সর্বোচ্চ শাখা কোনটি এটা জানেন না। এটা হইলো ইমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা বলা। বলা। মনে থাকবে? জি। উজুর ফরজ কয়টি? ওদের ফরজ 3টি। 3টি। আর গোসলের ফরজ 4টি। 4টি। উল্টে গেল, গোসলের ফরজ 4টি। 3টি আর উজুর ফরজ 4টি। জি। আচ্ছা, আপনি কালেমা শাহাদাতটা পড়েন। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জি মনে নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মনে নাই, এই পর্যন্ত কালেমা শাহাদাত, তাই তো? জি না না, মনে নাই এর অংশ না। যাই হোক, মনে থাকলো না কেন? দেখেন, এই ছোট বয়সে মালয়েশিয়ায় আসছেন এবং বছরের পরে বছর থাকবেন মালয়েশিয়াতে, টাকা ইনকাম করবেন, রোজগার করবেন এবং বাংলাদেশে পাঠাবেন। মা বাবা খাবে, ভালো থাকবে, আপনি দেশে যাবেন, বিয়ে করবেন, বউকেও ভালো রাখবেন। কিন্তু আপনার জন্য যেটা দরকার সেটা আপনি করতেছেন না। এটা কি ঠিক? না। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের আরকান আহকাম কয়টা? জানা নেই। জানা নাই। জানা নেই, আমরা জানিয়ে দেব ভবিষ্যতে। আমরা দিচ্ছি আজকে উত্তর না পারার জন্য 100+। তাইলে প্রশ্ন কি পড়েছিল যে ইমানের সর্বোচ্চ শাখা কি? ইমানের সর্বোচ্চ শাখা হলো কি বলে দিয়েছিলাম, ভুলে গেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মনে থাকবে? ইমানের সর্বোচ্চ শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শাখা নেই। আল্লাহ ছাড়া কোনো শাখা নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইলাহ নেই। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আপনার প্রশ্ন পড়েছে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা আল বাকারা। সূরা আল বাকারা। বাকারা। এবার এই প্রশ্নটার আমি যদি বলি এটা পবিত্র কোরআনের কয় নম্বর সূরা? আর সূরা কয় নম্বর? মানে সবচেয়ে বড় নম্বর। 3, 4, 5, 6, মানে 114টা সূরা না? তো প্রথম সূরা তো কি সূরা? সূরা ফাতিহা, সূরা ফাতিহা। প্রথম সূরা। তারপরে বাকারা কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। ইয়েস, 2 নম্বর, সঠিক উত্তর। আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে 100+। আসলে এই চর্চা না রাখলে, আপনার দেখে বোঝা গেছে যে কিছুটা ইসলামের চর্চা রাখেন, অবশ্যই। এই জন্য আপনি সহজেই উত্তর দিতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন, অনেক বড় করুন, এবং 1 বছরে যদি 5 লাখ পাঠাইতে পারেন, 10 বছরে 50 লাখ হবে ইনশাআল্লাহ। এটা আরো বাড়বে। তো 10 বছর বিদেশ করে ভালোভাবে দেশে চলে যাবেন। বউ বাচ্চা আছে? না এখনো বউ বিয়ে করেন নাই? ইনশাল্লাহ মালয়েশিয়া করার চিন্তা ভাবনা আছে, আপনারা দোয়া করবেন। তো কেন এনে লাইন মাইন চালাচ্ছেন কোথাও? আর মালয়েশিয়ায় বড় হতে গেলে, উন্নত করতে গেলে মালয়েশিয়া বউ বিয়ে করা অনেক মালয়েশিয়া বউ বিয়ে করবেন? তো মালয়েশিয়া বিয়ে করতে গেলে তো প্রেম করা লাগে। প্রেম বাদে অনেক কিছু হয়। প্রেম দেখা যাচ্ছে অনেক আপনার কিছু বলতে কি হয়? আপনার দেখা যাচ্ছে আমার আপনার মেয়ে যদি আপনার সাথে আমার ভালো খাতির থাকে, ও বাবার তাহলে সাথে অবশ্যই- লাইন করতেছে না, আল্লাহ হ্যাঁ। কবুল করুন। বাবার সাথে লাইন করে যদি একটা বেলাইন হয়ে যায়, হ্যাঁ, এটা- সেটা বিয়ে করবেন, ভালো কাজ করেন। তবে বিয়ে বিয়ে করা করে ভালো। আবার ফেলে রেখে চলে যেন না। বিয়ে করে এখানে যেন সমাজে আমাদের মান সম্মান ডুবাবেন না, এইটার জন্য মাথায় না, ও যদি বাংলাদেশে যায় তাহলে অবশ্যই নিয়ে যাবো, আর যদি না যাই
তাই ফি সামিল্লাহ।